হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই অনলাইন হোম টিউটর চ্যানেল। আজকে আমরা ষষ্ঠম শ্রেণীর আমার গণিত প্রবাহ বইয়ের ঐকিক নিয়মের অঙ্কগুলোর সমাধান করব। পাতা নাম্বার 40, ঠিক আছে? তো 20 নম্বরের অঙ্কটা দেখো, তোমরা বইটা খুলে নাও। 40 নম্বর পাতায় 20 নম্বর অঙ্ক। এই যে এই অঙ্কটা কি আছে প্রথমে আমরা পড়ে দেখি ভালো করে। আছে, নীলাজুলদের বাড়ির একটা ঘরের দেওয়াল ভেঙে গেছে। ওরা ওই ঘরটা ভালো করে মেরামত করবে, তাই ওরা রাজমিস্ত্রি লাগিয়েছে। 5 জন রাজমিস্ত্রি রোজ 1000 টাকা নিচ্ছেন। 6 জন দিনে তার অর্ধেক কাজ করলেন। ঠিক আছে, ঘরটা মেরামত করতে কতজন? 5 জন রাজমিস্ত্রি লাগিয়েছে, তো রোজ 1000 টাকা করে নিচ্ছে, কিন্তু 6 দিনে তার অর্ধেক কাজ করলেন। তাহলে এই যে অঙ্কটা করেই লেখা আছে, তো কি আছে? 6 দিন পরে 2 জন রাজমিস্ত্রি আর এলেন না, মানে 6 জন পরে 2 জন রাজমিস্ত্রি আর এলো না। 5 জন কাজে লাগিয়েছিল, তার মধ্যে 2 জন আসেনি। তো তাই এখন কতজন রাজমিস্ত্রি আছে? তো 6 দিনে তোমার প্রথমে 5 জনকে লাগিয়েছিল, তো 2 জন আসেনি। তো বলা হয়েছে তাই এখন কতজন রাজমিস্ত্রি আছে। তাহলে 5-এর সাথে 2 বিয়োগ হয়ে যাবে। এটা খাতায় করছি। কি বলা হয়েছে যে তাই এখন এটা লিখে নিই, 6 দিন তাই এখন কতজন ছিল? 5 জন ছিল, বিয়োগ 2 জন সমান সমান 5 - 2 করলে 3। তো কতজন? 3 জন রাজমিস্ত্রি বাকি কাজ করবেন। ঠিক আছে, তো এখানে কি বলা হয়েছে? তাই এখন কতজন করবেন? তো 5 জন ছিল, 2 জন চলে গেছে, তো 3 জন বাকি কাজ করবে। ঠিক আছে, তারপরে কি বলেছে যে বেশি জন রাজমিস্ত্রি কাজ করলে বেশি টাকা দিতে হবে। বেশি জন রাজমিস্ত্রির কাজ করলে তো অবশ্যই বেশি টাকা দিতে হবে। যদি ঘরটা 5 জনের জায়গায় 10 জন করতো তাহলে বেশি দিতে হতো। কিন্তু এখানে কি বলা হচ্ছে? জন রাজমিস্ত্রি কাজ করলে কম টাকা দিতে হবে। তাহলে কম জন রাজমিস্ত্রি কাজ করলে কম টাকা দিতে হবে। তো এখানে কি আছে? কম জন রাজমিস্ত্রি কাজ করলে কমজন রাজমিস্ত্রির কাজ করলে অবশ্যই কম টাকা দিতে হয়, বেশি জন রাজমিস্ত্রির কাজ করলে অবশ্যই তো বেশি টাকাই লাগবে। তারপরে কি বলা হয়েছে? তাই রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে মজুরির পরিমাণ ড্যাশ সম্পর্ক। তাহলে কি সম্পর্ক হবে? এখানটায় কি বলা হয়েছে? জন আর টাকা। তাহলে এখানে যেহেতু কি হয়েছে, একবার বেশি জন করলে বেশি টাকা দিতে হচ্ছে, কম জন করলে কম টাকা দিতে হচ্ছে। যেহেতু সমান সমান হয়েছে, যে বেশি যদি বেশি মিস্ত্রি কাজ করে তাহলে বেশি টাকা দিতে হবে, আর কম মিস্ত্রি কাজ করলে কম টাকা দিতে হবে। তো দুটোই যেহেতু সমান সমান হচ্ছে, তাই জন্য যখনই সমান সমান হবে তখনই সরল সম্পর্ক হবে। তাই কি বলা হচ্ছে? রাজমিস্ত্রির সঙ্গে রাজমিস্ত্রির সংখ্যা ও মজুরির সংখ্যার পরিমাণের সঙ্গে সরল সম্পর্ক আছে, লিখে ফেলতে হবে। ঠিক আছে, এইভাবে লিখে ফেলবে। এইভাবে লিখে ফেলবে, তাই রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে মজুরির পরিমাণের সরল সম্পর্ক আছে। এবার আমরা মেন অঙ্কে আসছি। কি আছে? গণিতের ভাষায় কি আছে? এখানে দিয়েছে রাজমিস্ত্রির সংখ্যা মানে জন কতজন, আর মজুরি মানে টাকা কত টাকা। ঠিক আছে, এখানে দেখা আছে যে 5 জন রাজমিস্ত্রি 1000 টাকা। তাহলে 3 জন কত? যেহেতু 5 জন রাজমিস্ত্রিতে 1000 টাকা হয়েছে, তাহলে 5 জন বেশি সংখ্যা, আর 3 জন 5-এর থেকে কম, তাহলে 3 জনে নিশ্চয়ই কম টাকা হবে। জন বাড়লে টাকা বাড়বে, জন কমলে টাকা কমবে। অবশ্যই এটা সমান সমানই হবে।
তাহলে অঙ্কটা খাতায় টুকে ফেলবে, এরকমভাবে এখন খাতায় টুকে ফেলি। এই যে 5 জন 1000 টাকা, ঠিক আছে, 5 জনে হচ্ছে 1000 টাকা। আর 3 জন তো অবশ্যই কম হবে, কিন্তু এই যে 3 জনে কত টাকা আমাদের সেটা বার করতে বলা হয়েছে, ঠিক আছে। 5 জনে যদি 1000 টাকা হয় তাহলে 3 জনে কত হবে সেটা আমাদের বার করতে বলা হয়েছে। তো আসো সমাধানটা করি, গণিতের ভাষায় সমাধানটা শুরু করা যাক। কি আছে, এবার আমায় লিখতে হবে যে 5 জন রাজমিস্ত্রি পান 1000 টাকা। 5 জন রাজমিস্ত্রি পান 1000 টাকা। তো একজন রাজমিস্ত্রি পান কত হবে, 5 জন যদি 1000 টাকা পায়, একজন অবশ্যই কম পাবে, তাহলে একজন কত পাবে, 1000-এর সাথে 1000 ভাগ 5, ঠিক আছে। 1000 ভাগ 5 হচ্ছে 200 টাকা। তাহলে একজন কত পাচ্ছে, 200 টাকা। তাহলে এবার 3 জন কত পাবে, 3 জন রাজমিস্ত্রি পান 3 জন রাজমিস্ত্রি এবার পাবে, এই যে 200 টাকা একজন পাচ্ছে, তাহলে 3 জন পাবে কত, এই 200-র সাথে 3 গুণ করে দিলে যত হবে ততজন তত টাকা পাবে, কত হচ্ছে 600 টাকা, ঠিক আছে। তাহলে 3 জন রাজমিস্ত্রি পায় 600 টাকা। তাহলে আমার এখানে কি চেয়েছে, যে 3 জন রাজমিস্ত্রি কত টাকা পাবে, তাহলে এই যে এটা আমার উত্তর হয়ে গেল, 3 জন রাজমিস্ত্রি পান 600 টাকা, ঠিক আছে। তাহলে আমি এটা এইভাবে লিখে দেবো যে 3 জন রাজমিস্ত্রি পান 600 টাকা 600 টাকা হয়ে গেল। তাহলে এটা এইভাবে বুঝলে তো। এবার নেক্সটটা আছে পরের ভিডিওতে করবো। হ্যাঁ, আজকে এটাই বোঝালাম, এটা ভালো করে বোঝালাম যাতে তোমাদের এই নিয়মটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আর যদি তোমাদের না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি এটা আবার ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে এবার নেক্সট ভিডিওতে করে দেখাচ্ছি, ঠিক আছে।